তো আমরা যারা পিএসপি বা ওয়ার্ডপ্রেস শিখতে যাচ্ছি তাদেরকে সার্ভার সাইডে ওয়েবসাইট থেকে প্র্যাকটিস করা অনেক সময় দূরও হয়ে যেতে পারে। তো এখানে অনেক কিছু শিখার যেমনও আছে তেমনই ফাইন্যান্সিয়াল প্রবলেম তো থাকে। তো অনেক সময় আমরা যারা মিড লেভেল বা এক্সপার্ট লেভেলে আছি তারাও অনেক সময় সার্ভার সাইট থেকে ওয়ার্ডপ্রেস বা ওয়েবসাইটকে লোকাল হোস্টে নিয়ে এসে অডিট করে। তো এটা অনেক সুবিধা আছে আসলে লোকাল হোস্টে রেখে ওয়েবসাইট প্র্যাকটিস করা বা অডিট করা। তো কিভাবে সার্ভার সাইট থেকে ওয়েবসাইট লোকাল হোস্টে আনবেন সেটি নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করব। তো এই ভিডিওতে আমি লোকাল হোস্টে কিভাবে ওয়ার্ডপ্রেস সেটআপ দিবেন বা ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করার জন্য লোকাল হোস্ট তৈরি করবেন সেটি নিয়ে আসলে আলোচনা করব। তো ঠিক আছে, কাজটি শুরু করা যাক। তো জ্যাম সফটওয়্যার সম্পর্কে আমরা যারা এক্সপার্ট লেভেলে আছি বা মিড লেভেলে আছি সবাই জানি। অনেক সময় আমরা যারা বিগিনার আছি তারা জ্যাম সফটওয়্যার সম্পর্কে জানেন। তো জ্যাম সফটওয়্যার ইনস্টল করতে গিয়ে মাঝে মধ্যে আমরা কিছু সমস্যা পড়ি। সেই সমস্যাগুলো আসলে আমি এখানে আলোচনা করব। জ্যাম সফটওয়্যারটা আগে ডাউনলোড করে নিই। তো ডাউনলোড করার জন্য আমি জাস্ট গুগলে সার্চ দিব জ্যাম। সার্চ দেওয়ার পর এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব। যেহেতু আমরা ডাউনলোড করতে যাচ্ছি ডিরেক্ট ডাউনলোড অপশনে চলে যাব। তারপর এখানে প্রথমে আছে উইন্ডোজের জন্য, তারপর আছে লিনাক্সের জন্য, তারপর হচ্ছে আমার অ্যাপলসের জন্য। তো আমি যেহেতু উইন্ডোজ ব্যবহার করতেছি তো আমার উইন্ডোজের ভার্সনটা আগে চেক করে নিতে হবে। যেহেতু আমি এখন বর্তমান এক্সপার্ট ব্রাউজার গুলো ব্যবহার করতেছি সেহেতু ডিরেক্ট আমার উইন্ডোজের ভার্সন কি সেটি সরাসরি ধরে ফেলছে। তো যদি উইন্ডোজের ভার্সন সরাসরি না ধরে তার আগে অবশ্যই উইন্ডোজের ভার্সনটা চেক করে নেওয়া ভালো। এই জন্য এখানে মাই পিসিতে ক্লিক করে প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 64 বিট উইন্ডোজ লেখা আছে। যারা বিগিনার তাদের জন্য আমি এই জিনিসটি বলছি। তো ঠিক আছে, তারপরে এই জন্য আমার যেহেতু উইন্ডোজ সেই জন্য আমাকে উইন্ডোজের ভার্সনটা ডাউনলোড করতে হবে। তো এখানে পিএসপির কয়েকটা ভার্সন আছে, আপডেট ভার্সন হচ্ছে 7.4। আপনি যে কোনো ভার্সনে এখানে ডাউনলোড করতে পারেন, সমস্যা নেই। আপনার যেটা ভালো লাগে সেটা ডাউনলোড করবেন। তবে আমার রিকমেন্ড থাকবে আপডেট ভার্সনে সব সময় প্র্যাকটিস করার জন্য। সেহেতু আমি আপডেট ভার্সনটা নিব, সেহেতু আমাকে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। তো ডাউনলোড বাটনে ক্লিক করার পর আমার সেভ করার জন্য একটা পপআপ আসবে। তো আমি সেভ বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার জ্যামটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তো ডাউনলোড হতে থাক, আমি এই ভিডিওটা এই জন্য পজ করি একটু। তো দেখতে পাচ্ছেন আমার জ্যামটা ডাউনলোড হয়ে গেল। এবার আমি এটা ইনস্টল করব। আমি এখান থেকে কেটে দিচ্ছি। ডাউনলোডে গেলাম, এখানে জ্যাম দেখতে পাচ্ছেন। তো এখানে রাইট ক্লিক করে আমি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে দিব। একটা ওয়ার্নিং দেখাচ্ছে, এটা নাথিং টু ম্যাটার। আমি ওকে দিব। দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর যেভাবে আছে সেভাবে থাক। তারপর নেক্সট অপশনে ক্লিক করব। তারপর আমি এটাকে কোথায় সেট আপ করবো সেটি আমি দেখিয়ে দিতে হবে। তো আমি সি ড্রাইভে সেট আপ করতে যাচ্ছি। আপনারা চাইলে যে কোনো একটা ড্রাইভে সেট আপ করতে পারেন, নাথিং টু ম্যাটার। তো আমি নেক্সট বাটনে ক্লিক করব। তারপর ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলছে, আমি ল্যাঙ্গুয়েজ ইংলিশে দিলাম। তারপর নেক্সট বাটনে ক্লিক করব। যেভাবে আছে সেভাবে থাক। এখানে এটা আনচেক করে দিব, আমি চাচ্ছি না এটা ওই ওয়েবসাইটে চলে যাক, মানে ইনস্টল হওয়ার সাথে সাথে, নাথিং টু ম্যাটার। তারপর নেক্সট বাটনে ক্লিক করব। তারপর নেক্সট বাটনে ক্লিক করব। তো আমার ইনস্টল শুরু হয়ে গেছে। তো এর জন্য আমি ভিডিওটা একটু ফাস্ট করব। তো দেখতে পাচ্ছেন আমার জ্যামটি ইনস্টল হয়ে গেল। আমি চাইলে এখানে ফিনিশ বাটন ক্লিক করে আমি সরাসরি জ্যামের কন্ট্রোল প্যানেলটা ওপেন করতে পারি। তো আমি চাচ্ছি না এখন ওপেন করতে, আমি ফিনিশ দিব। এবার আমি উইন কি প্রেস করে সার্চ করব জ্যাম। এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেল চলে আসছে। আমি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন এটা দিয়ে দিব, ইয়েস দিব।
দেখতে পাচ্ছেন আমাদের জ্যামের কন্ট্রোল প্যানেলটি ওপেন হয়ে গেছে। আমাদেরকে সার্ভার রান করতে হলে অ্যাপাচি এবং মাইস্কুয়েল এই দুইটা সার্ভার আমাদেরকে রান করতে হবে, যেটি ওয়ার্ডপ্রেস এবং পিএইচপির জন্য বাধ্যতামূলক। অর্থাৎ আমি যদি আমার মাইস্কুয়েল ডাটাবেসটা রাখতে চাই তাহলে মাইস্কুয়েল সার্ভারটা রান করতে হবে এবং অ্যাপাচি দিয়ে আমরা ওয়ার্ডপ্রেসের মেইন সার্ভারটা রান করতে পারবো। তো আমি স্টার্ট দিব অ্যাপাচিতে। তো অনেক সময় অ্যাপাচিতে যখন আমি এখানে স্টার্ট বাটনে ক্লিক করব তখন আমাদেরকে আমাদের নেটওয়ার্ক অ্যাক্সেস চাইবে, পাবলিক প্রাইভেট। তো সাধারণত পাবলিক নেটওয়ার্ক টিক চিহ্ন থাকে, তো আপনারা প্রাইভেট নেটওয়ার্কও টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর আমি মাইস্কুয়েলটা ওপেন করব। দেখতে পাচ্ছেন এখানেও আমার নেটওয়ার্কটা অ্যাক্সেস চাইনি, কারণ আমি একবার ইনস্টল করেছিলাম অলরেডি। তারপর আপনাদেরকে দেখানোর জন্য আসলে আবার ইনস্টল করা। তো আপনারা প্রাইভেট এবং পাবলিক নেটওয়ার্ক দুইটি কি অ্যাক্সেস দিয়ে দিবেন, তাহলে মাইস্কুয়েল আর অ্যাপাচির জন্য কোনো সমস্যা হবে না। তো এবার দেখবো আমাদের সার্ভারটি রান হয়েছে কিনা। আমরা চাইলে সরাসরি অ্যাডমিন এখানে ক্লিক করে সার্ভারটিতে ঢুকে যেতে পারি, দেখতে পাচ্ছেন। অথবা আমরা জাস্ট লোকাল হোস্ট লিখলো সার্ভারে আমরা প্রবেশ করতে পারবো। হ্যাঁ, লোকাল হোস্ট এটা লিখলো সার্ভারে প্রবেশ করতে পারবো। তো এখানে দেখতেছেন phpmyadmin, এটা হচ্ছে আমাদের মাইস্কুয়েল সার্ভার অর্থাৎ ডাটাবেসের সার্ভার। হ্যাঁ, তো আমরা এবার দেখাবো কিভাবে লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন। আমি এগুলো কেটে দিচ্ছি। তো এই জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে ওয়ার্ডপ্রেস ওআরজি। তো wordpress.org এখানে যাওয়ার পর এখানে গেট ওয়ার্ডপ্রেস এই বাটনটিতে ক্লিক করতে হবে। বাটনটিতে ক্লিক করার পর আমাদেরকে ওয়ার্ডপ্রেসের আপডেট ভার্সনটা ডাউনলোড করে নিতে হবে। তো আমি আপডেট ভার্সনটা ডাউনলোড করব। ওকে, আমি সেভ দিব। তো এই জন্য আমার ডাউনলোড হতে একটু সময় নেবে, এটা নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে। আমি একটু ভিডিওটি পজ করছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হয়ে গেল। তো এবার আমি ওয়ার্ডপ্রেসটা লোকাল হোস্টে ইনস্টল করে দেখাবো। তো সেই জন্য আমাদেরকে ডাউনলোড অপশনে যেতে হবে। ধরুন আমি এটা ডাউনলোড করে রেখেছিলাম, তো এটা আমি কপি করব। কপি করলাম, কপি করে আমি যেহেতু সি ড্রাইভে রেখেছি সি ড্রাইভে যাব। সি ড্রাইভে গিয়ে আমি জ্যাম ফোল্ডারে ইনস্টল করেছিলাম জ্যামটা। তো এখানে যাব, যাওয়ার পর এখানে htdocs এই অপশনটিতে যাব। htdocs এই অপশনতে গিয়ে আমি এখানে ওয়ার্ডপ্রেস ফুল ওয়ার্ডপ্রেসটা এখানে পেস্ট করে দিলাম। তো আমি এটা এবার এক্সট্রাক্ট করব। তো দেখতে পাচ্ছেন আমার ওয়ার্ডপ্রেসটা এখানে এক্সট্রাক্ট হয়ে গেল। তো ওয়ার্ডপ্রেসের সবকিছু এখানে আছে। তো আমি আসলে এটাই আমার সাইট, অর্থাৎ লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস। তো আমি চাচ্ছি যে এটার নাম চেঞ্জ করে দেওয়ার জন্য টেস্ট আমি দিলাম, অর্থাৎ আমার সাইটটার নাম হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ টেস্ট। তো এবার আমি ডাটাবেস ক্রিয়েট করব। এই জন্য আমাকে ডাটাবেস সার্ভারে যেতে হবে। phpMyadmin এ ক্লিক করব। এখানে phpMyadmin এ ক্লিক করার পর এখানে নিউ অপশনে ক্লিক করব। নিউ অপশনে ক্লিক করার পর এখানে আমি ডাটাবেসের নাম দিব। ধরেন ডাটাবেসের নামটা আমি এখানে রেখে দিয়েছি। সবসময় ডাটাবেসের নেমের সাথে ডিপি ইউজ করবেন, এটা মনে রাখার জন্য বা ডাটাবেস চেনার জন্য। তারপর আমি ক্রিয়েট বাটনে ক্লিক করব। আমি অন্য কিছু করতেছি না। তারপরে যে প্রিভিলেজ এই অপশনটিতে ক্লিক করব। প্রিভিলেজ এই অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইউজার অ্যাকাউন্ট, অর্থাৎ এই ডাটাবেসের জন্য আমাকে একটা ইউজার ক্রিয়েট করতে হবে। সেই জন্য আমি এই ইউজারে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা চাইলে যে কোনো ইউজার এখানে ইউজ করতে পারে। আমি যে কোনো ইউজার ইউজ করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে স্পেসিফিক ইউজার ইউজ করার জন্য। ইউজারটাও আমি এখানে লিখে রেখেছি। তো আমি এখানে কপি করলাম, কপি করে এখানে দিলাম। তারপরে এখানে আপনি চাইলে আপনার হোস্টটা সিলেক্ট করে দিতে পারবেন। এনি হোস্ট দিলে আপনার উইল কার্ড আসবে। তারপর আমি চাচ্ছি লোকাল হোস্ট এটাকে রাখার জন্য, অর্থাৎ আপনি এখানে চাইলে যে কোনো নেম দিতে পারেন হোস্টের নাম। তো আমি লোকাল হোস্টে রাখতে চাচ্ছি। তারপর আমি এই ইউজারের একটা পাসওয়ার্ড দিব এখানে। তো পাসওয়ার্ডটা আমি লিখে রেখেছি, আপনারা একটা পাসওয়ার্ড লিখে রাখবেন সিম্পলি। তবে মেইন সাইটের জন্য সবসময় পাসওয়ার্ডটা স্ট্রং দিবেন। তারপর আমি এখানে সবগুলো ক্রিয়েট করলাম। তারপর এখানে অল চেক দিয়ে দিলাম। তারপর এখানে আমি গো দিব। তো আমাদের ডাটাবেস এবং ডাটাবেস ইউজার ক্রিয়েট হয়ে গেল।
এবার আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমাদেরকে দেখতে পাচ্ছেন আমার সাইটটা এটা। তারপর আমি এখানে যাব, যাওয়ার পর এখানে WP config sample দেখতে পাচ্ছেন, এটাকে আমি রিনেম করে দিব। রিনেম করে স্যাম্পলটা কেটে দিব, কেটে দিয়ে এটাকে আমি একটা এডিটরে ওপেন করব। তো সব সময় আপনারা ভিজুয়াল কোড ইউজ করতে পারেন। ভিজুয়াল কোড একটা ফ্লেক্সিবল এবং ফ্রেন্ডলি একটা কোড এডিটর, যেটা হচ্ছে মাইক্রোসফটের। এটার অনেকগুলো এক্সটেনশন আছে যে কোনো কোড সেনিভেট আনার জন্য। তো নাথিং টু ম্যাটার। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডিবি নেম। তো এখানে আমি ডাটাবেস নেমটা দিব। এখানে ডিবি ইউজার, ডাটাবেস ইউজার, যে ইউজারটা আমি দিয়েছিলাম সেটা এখানে দিব। তারপর যে পাসওয়ার্ডটা আমি এখানে দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিব। তারপর দেখতে পাচ্ছেন আমি লোকাল হোস্টে দিয়েছিলাম হোস্টের নাম। তো আপনারা যে হোস্টটা দিবেন সেই হোস্টটা এখানে দিয়ে দিবেন সব সময়। তো আমি প্রথমে ডাটাবেসটা অ্যাসাইন করি, ডাটাবেসটা এখানে দিয়ে দিচ্ছি, কন্ট্রোল বি দিয়ে দিচ্ছি। তারপর পাসওয়ার্ড দিচ্ছি এখানে। তো আমার এটা সেভ দিয়ে দিব আমি। সেভ হয়ে গেল। এখানে ডিবি নেম দিলাম, এখানে ডিবি ইউজার দিবেন, এই পাসওয়ার্ড দিলাম। আর এখানে লোকাল হোস্টটা ডিফল্ট যেহেতু আছে, আমি লোকাল হোস্টটা চেঞ্জ করার কোনো দরকার হচ্ছে না। তো আমি এটা কেটে দিচ্ছি। এবার আমাকে এই সাইডে ঢুকতে হবে, ধরুন আমি এখানে রিনেম করে কপি করলাম, নাথিং টু ম্যাটার। তো আমি এবার আমার সাইটটাকে ইনস্টল করার জন্য আমার সাইটে ভিজিট করতে হবে। তবে localhost/test। তো দেখতে পাচ্ছেন আমার ইনস্টল শুরু হয়ে গেল, অর্থাৎ আমাদের সাইটের রুটে ঢুকে গেল। ঢুকে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার সাইটের ল্যাঙ্গুয়েজের ড্যাশবোর্ডের ল্যাঙ্গুয়েজটা কি থাকবে সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আপনারা চাইলে বাংলা সেটআপ করতে পারবেন। তো আমি সবসময় সাজেস্ট করব ইংলিশে রাখেন। ইন্টারন্যাশনাল কাজ করতে হলে সবসময় ইংলিশে রাখতে হয়। মানে ড্যাশবোর্ডটা ভালো করে শিখতে হলে ইংলিশে রাখা জরুরি। তো আমি কন্টিনিউ দিচ্ছি। আঁকার পর আমার সাইডের একটা টাইটেল দিতে হবে। তো আমি ইসব সোহেল দিলাম। তারপর আমাকে লগইন ইউজার দিতে হবে, লগইন ইউজার দিলাম। তারপর আমি লগইন ইউজার পাসওয়ার্ডটা এখানে লিখে রেখেছি, পাসওয়ার্ডটা দিব, পাসওয়ার্ডটা দিলাম। তারপর এখানে একটা ইমেল দিবেন। তো আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি। তবে এখানে একটা জরুরি একটা কথা বলে রাখি, আপনারা যখন প্রথম সাইটে ইনস্টল দিতে যাবেন, আপনারা চাইবেন না যে এটা কোনোভাবে গুগলে কি হয় ইন্ডেক্সিং হোক। মানে এসইও করার আগে আপনি কখনো চাইবেন না গুগলে ইন্ডেক্সিং হোক। তো এটা আপনারা চেক করে রাখবেন। প্রথমত আমি যে সাজেস্ট করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পর আমি দেখাবো এটা কিভাবে আনচেক করতে হয়। নতুন নাথিং টু ম্যাটার। তাহলে আমার লগইন ইউজার হচ্ছে এটা, লগইন পাসওয়ার্ডটা এটা। তারপর আমি ইনস্টল বাটনে ক্লিক করব। ইনস্টল বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টল হয়ে গেল। এবার আমি ওয়ার্ডপ্রেসে লগইন করব। লগইন করার পর আমাকে লগইন ইউজার দিতে হবে। সরি, লগইন ইউজারটা দিলাম, পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। তারপর আপনারা চাইলে রিমেম্বার করতে পারবেন, সবসময় লগইন থাকবে আপনার এই ব্রাউজারে। তো নাথিং টু ম্যাটার আমি এটা রাখতে যাচ্ছি না। তারপর লগইন বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেল। আপনারা চাইলে এগুলো তুলে দিতে পারেন, ড্যাশবোর্ডটা ক্লিন রাখবেন, তাহলে সবসময় লগইন ফাস্টার হবে। তো প্রথমে আমি যেটা সার্চ ইঞ্জিন অফ করে রেখেছিলাম, তো সেটা আমি এখন কিভাবে আনচেক করতে বা অন করতে হয় সেটি আমি এখন দেখে দিচ্ছি। সেটিং এ গিয়ে রিডিং এ যাবেন। রিডিং এ যাওয়ার পর এখানে ডিসকার্ড সার্চ ইঞ্জিন ফর ইন্ডেক্সিং দিস সাইট, এটা অন করে দিবেন। যখন আপনারা সাইটটা কি হবে ফুলফিল এসইও এর জন্য রেডি হবে। তো আমি এখানে সেভ বাটনে ক্লিক করতে পারি। তো প্রথমত আমি এটা চেক রাখে দেব। এবার আমি আমার সাইটটা দেখি। দেখতে পাচ্ছেন আমার ফুল ফ্রেশড একটা সাইট। তো আপনারা সাইট ইনস্টল করার পর আপনারা সবকিছু কেটে দিবেন সাইডের।
আমি প্লাগইন কেটে দিচ্ছি, তারপর থিম, অতিরিক্ত থিম যেগুলো আছে সেগুলো কেটে দিচ্ছি এখান থেকে। তো একটা থিমই রাখলাম। তো পরবর্তীতে আমি দেখাবো কিভাবে আপনারা একেবারে বিগিনার লেভেল থেকে একটা ওয়ার্ডপ্রেস ই-কমার্স সাইট তৈরি করবেন। তো ঠিক আছে, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন প্রোগ্রামার সোহেলের সাথে। আল্লাহ হাফেজ।